আবার আবার আমার মতন একটা গাড়ি বিক্রি করলাম। তো এই গাড়িটা কোথায় বিক্রি করলাম, কত টাকা বিক্রি করলাম, ভাইদের মুখ থেকে শুনবো। তো আজকে আমরা ইনশাআল্লাহ দুইটা গাড়ি বিক্রি করছি, আজকে শুক্রবার। তো এটাতে আমার দ্বিতীয় নাম্বার সেল। তো ভাই কোথা থেকে আসছে আর কত টাকাতে নিল, ভাইয়ের মুখ থেকে শুনবো। আর আমাদের ঠিকানা বলে দিচ্ছি, আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ী গোলন্দ মোড়, তামিম এন্টারপ্রাইজে এসে আপনারা গাড়ি নিতে পারবেন। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাসা কোথায়? বাসা নবীনগর। নবীনগর, ঢাকা নবীনগর। ঢাকা নবীনগর। আচ্ছা, এই গাড়িটা তো আপনি নিলেন তাই না? জি। কত টাকাতে নিলেন? 1,25,000। 1,25,000, মাত্র 1,25,000 টাকা। এটা গাড়ি 24-এর গাড়ি, ব্যাটারি নতুন। তো এই গাড়িটা আমি ভাইকে দিলাম। তো ভাই আপনি আজ এখানে আসছিলেন, আপনি তো নগদ টাকা পয়সা নিয়ে আসছেন তাই না? জি। তো নগদ টাকা পয়সা যদি নিয়ে আসেন বা বাইরের কেউ যদি আসে এখানে, টাকা পয়সা নিয়ে কোনো প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে কিনা? না, কোনো প্রতারিত হবে। আপনি এখনো আমার কাছে টাকা দিবেন? দেইনি এখন। কাগজপত্র আপনাকে বুঝাই দিছি, কাগজপত্র ওকে। গাড়ি বুঝাই দিছি। জি। টাকা কিন্তু এখনো দেন নাই। না। পিকআপ ঠিক করে দিছি। জি। এখন আমার মূলত ওনার সম্পূর্ণ কিছু কমপ্লিট করে দিছি। এখন ইনশাআল্লাহ আমি ওনার কাছে টাকা নেব। টাকা মানে গাড়ি বুঝে নিয়ে, কাগজ বুঝে নেওয়ার পরে তারপরে আমি টাকা নিচ্ছি। হয়তো অনেক আগেও দেয়, তো ভাই দেয় না, ভাই আমি চাইও নাই, চাইলে হয়তো বা দিত, কিন্তু আমার দরকার নেই। আমার কথা যেহেতু আমি ডেলিভারি দেওয়ার পরে ভাইয়ের কাছে টাকা নেব। তো ইনশাআল্লাহ আপনারা এসে যে কোনো জায়গা থেকে আসবেন, আসার পরে দেখে পছন্দ করে আপনারা নিতে পারবেন। তো ভাই আপনি যদি নবীনগর থেকে যদি কেউ আসে, এখানে আসলে ধরেন যে 10-20টা গাড়ি তো সবসময় দেখতে পারবে, তারা নিতে পারবে তো গাড়ি? অবশ্যই নিতে পারবো যদি চয়েস। আপনি একটু আগে যে গাড়িটা বিক্রি করলাম, এটা তো নতুন গাড়ি বিক্রি করলাম, আপনি এত সামনে বিক্রি করলাম। একটু আগে একটা গাড়ি বিক্রি করছে, সেটা উনি দেখছে। তো এটাতে আমার দ্বিতীয় নাম্বার গাড়ি। উনি ওটা নেওয়ার পরে বলছে যে ভাই আমার কাছে কিন্তু বলছিল বায়না করে যাবে। তাই আমি বলতেছি না, টাকায় নিয়ে আসছি। বলছিল প্রথমে যে বায়না করে যাবো, কারণ ভাইও একটু ডাউট মনে করছে যে বাইকের কাছে যাবো কিরকম কি। আসলে স্বাভাবিক, এটা ভয় পাওয়া সবারই স্বাভাবিক। আমি যখন বাইরে যাবো, হয়তো বা আমাদের ভয় করে না ভাই, আমাদের হাট বড়, ঠিক আছে। যেহেতু আমরা বাইরে বাংলাদেশের 64 জেলা ঘুরছি, আমরা বাইরে গেছিলাম, বাইরে থেকে ঘুরে আসছি। তো যারা প্রবাসী আজকে যে ছেলেটা নিয়েছিল আগে একটু আগে গাড়ি, ও প্রবাস থেকে ফেরত আসছে, ফেরত আসার পরে গাড়ি কিনে গাড়ি চালাবে। এর জন্য ওই গাড়িতে আমার ইনকাম বেশি কিছু করে নিয়ে আমি একদম স্বল্প রেটে সেল করে দিলাম। তো আমাদের এই গাড়িটা আমরা অনলাইনে রেট দিই, যেহেতু এটা সকালে আনছি। ভাই শুধু ব্যাটারিটা ভালো ছিল না, আমি ব্যাটারি চেঞ্জ করে বাইকে আমি আরেক গাড়ি থেকে ব্যাটারি নামাই দিচ্ছি, তারপরে এই গাড়িটা ওনাকে দিয়ে দিলাম। তো আমরা একটু গাড়িটা দেখাবো যে গাড়িটা কোন শোরুমের গাড়ি বা কেমন কি আছে। এটা হলো আমাদের তাজ শোরুমের, হ্যাঁ তাজ শোরুমের গাড়ি। পিছনে লেখা আছে 2024-এর মডেল। এটা অরিজিনাল চায়না গাড়ি, একদম অরিজিনাল চায়না গাড়ি। এই যে মালিক, যে আগের মালিক ছিল, সে এই সিট সব ভালো। তারপরে উনি এই বসার 3টে সিটে উনি কভার লাগাই দিয়েছে, একদম সেম এরকম সিট আছে। ওনার যখন এটা দরকার হবে তখন এটা ওটা ফেলাইলে আবার সেম এই সিট বাড়াবে। মালিক আবার মানে একটু চালাক, তো এর জন্য উনি ওটাই লাগাইছে। তো গাড়িটা একদম শোরুম কন্ডিশন আছে। এটা হলো আপডেট মডেলের। তো আমাদের এই ধরনের আরো 2টা গাড়ি আছে, আমরা দেখাবো। এই যে আমাদের 25-এর এই মডেলের এই গাড়িটা কালকে ঢুকছে, এটা নতুন গাড়ি। এই যে এখানে চায়না গাড়ি আরেকটা আছে, এই যে ভিতরে আছে। তো আমরা চেষ্টা করি যে পর্যাপ্ত পরিমাণ, মানে যতটুকু না রাখলে নয়। এখানে আসলে ভাই কাস্টমার ফেরত যাবে খুব কম, ধরেন যে 100-এর ভিতরে মাত্র 5% কাস্টমার ফেরত যাবে, আর 95% কাস্টমার গাড়ি হয়ে যায়। সবটা প্রত্যেকটা রেটের গাড়ি আমার কাছে আছে, একদম নিচে 60,000, উপর আছে 2,35,000 টাকা। তো সব রেটের ভিতরে আমরা দিতে পারবো। আপনারা আসার চিন্তা ভাবনা করবেন, সবাই দেখবেন। আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ী গোলন্দ মোড়, তামিম এন্টারপ্রাইজ। আপনারা এসে দেখে পছন্দ করে তারপরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।